এদের কথার মধ্যে একটা অদ্ভুত আত্মপ্রত্যয় দেখতে পাওয়া যায় এবং সবাইকে নিয়ে ব্যালেন্স করে চলবার মেন্টালিটি, এটা কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই। ভালো থাকতে, ভালোবাসতে, ভালো রাখতে তারা ভীষণ ভালো সমর্থ মানুষ হয়ে থাকেন। পরিবারকে খুব সুন্দরভাবে রাখা, পরিবারকে সাজিয়ে গুজিয়ে রাখা, এই ব্যাপারটি কিন্তু কুম্ভ ভীষণভাবে পছন্দ করে থাকেন এবং কুম্ভের সঙ্গে পরিবারের অ্যাটাচমেন্ট এটাও কিন্তু ভীষণ রকম বেশি থাকতে দেখতে পাওয়া যায়। মনের মধ্যে যে কোনো বিষয়, যে কোনো ঘটনা সামনে আসুক না কেন, কুম্ভ কিন্তু তাকে অ্যাকসেপ্ট করতে পারেন, কুম্ভ তাকে গ্রহণ করতে পারেন। বিজ্ঞান মনস্ক কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তাদের মধ্যে রক্ষণশীলতা এবং আধুনিকতার এক অদ্ভুত সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। তার কারণে কুম্ভ কিন্তু অন্যদের থেকে খুব সহজেই আলাদা হয়ে থাকেন। সহজে বিনা পরিশ্রমে লোক ঠকিয়ে অর্থ উপার্জন, এটা কুম্ভ বিশেষ পছন্দ করেন না। পঞ্চমত, কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা নিজের পরিবেশকে ভীষণ ভালো রাখতে চান। পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য এদের উৎসাহ উদ্দীপনার কোনো রকম কোনো অভাব থাকে না। পরিবেশের উন্নতি করবার জন্য এরা গণসচেতনতামূলক প্রোগ্রামে কন্টিনিউয়াসলি অংশগ্রহণ করে থাকেন এবং মানুষকে জাগ্রত করা, মানুষের বিবেক বোধকে জাগ্রত করা, তার একটা প্রচেষ্টা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। শনির দ্বারা প্রভাবিত এই মানুষগুলি তারা গুরু পরম্পরায় আস্থা রাখেন। গুরুর প্রতি আস্থা, পূর্ণ বিশ্বাস এদের বৈশিষ্ট্য এবং এই বিশ্বাসে অটুট থাকার প্রচেষ্টা এদের মধ্যে কন্টিনিউয়াসলি দেখতে পাওয়া যায়। ঈশ্বর নির্ভর এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তারা কিন্তু সবসময় একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের মধ্যেই থাকতে ভালোবাসেন। বাধা বিপত্তি যাই আসুক না কেন, সমস্যা যেখান থেকেই সৃষ্টি হোক না কেন, এরা নিজের জায়গাটিকে অটুট রাখার প্রচেষ্টা সবসময় করে থাকেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। আলোচ্য বিষয় রাশি। 12টি রাশি, মেষ থেকে মীন পর্যন্ত 12 ভাগে রাশিচক্র বিভক্ত। প্রত্যেকটি ভাগের কোয়ালিটি আলাদা, প্রত্যেকটি ভাগের কোয়ালিটি ডিফারেন্ট। এই প্রত্যেকটি ভাগের রয়েছে বিশেষ কিছু গুণাবলী, রয়েছে বিশেষ কিছু ধর্ম। এই ধর্মগুলি নিয়েই আমাদের আজকের আলোচনা। মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির ধর্ম সম্পর্কে আমাদের এই ডিসকাশন। আজকে এই সিরিজে আমাদের আলোচ্য রাশিটি হলো কুম্ভ। যদি আপনারা বাকি সিরিজগুলি সম্পর্কেও জানতে চান, সেই ক্ষেত্রে লিংক প্লেলিস্টে দেখে নিতে পারেন। চলে আসা যাক কুম্ভ রাশির আলোচনায়। 10টি বিশেষ ধর্ম যার জন্য কুম্ভ নিজেকে শ্রেষ্ঠ মনে করতে পারে। কালপুরুষের একাদশ রাশি, শনির দ্বারা প্রভাবিত এই রাশি, বায়ুতত্ত্বের রাশি, তার সঙ্গে সঙ্গে স্থির এর প্রকৃতি। বায়ুর যে চাঞ্চল্য মুভমেন্ট সেটা এই রাশির মধ্যে নেই। কুম্ভ রাশির যে চিহ্ন, তার মধ্যে আমরা দেখতে পাই একটি শক্ত সমর্থ বলিষ্ঠ পুরুষ। তিনি হাতে কলসি নিয়ে রয়েছেন এবং তার কলসি থেকে জল পড়ছে। তাই কুম্ভ রাশিতে বায়ুতত্ত্বের সঙ্গে সঙ্গে কলসির পৃথ্বীতত্ত্ব এবং জলের জলতত্ত্ব, এই দুটোও দেখতে পাওয়া যায়। তাই কুম্ভ রাশির মধ্যে মিশ্র ধর্ম, এটা কিন্তু আমরা দেখতে পাই। এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে। শনির দ্বারা প্রভাবিত কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষরা প্রকৃত অর্থেই ত্যাগী। তারা বন্ধুবৎসল, তারা মানুষের জন্য অনেক কিছু করতে পারে। স্বার্থ ত্যাগ করতেই তাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা অস্বস্তি হতে দেখতে পাওয়া যায় না। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা মনে করেন যে মানব সেবা তথা জীব সেবা, সেটাই প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবা। শিব জ্ঞানে জীব সেবা, এই ধারণাটি কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। কুম্ভ ঈশ্বরের সর্বব্যাপী অস্তিত্বে বিশ্বাস করে থাকেন। দ্বিতীয়ত, কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা বায়ুতত্ত্বের রাশি হওয়ার জন্য এরা কথা বলতে ভালোবাসেন। এদের কথার মধ্যে একটা অদ্ভুত আত্মপ্রত্যয় দেখতে পাওয়া যায় এবং সবাইকে নিয়ে ব্যালেন্স করে চলবার মেন্টালিটি, এটা কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই। সবার সাথে মিলেমিশে থাকা, সবাইকে নিয়ে চলা, এই গুণ আমরা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই। কুম্ভের অ্যাপিয়ারেন্স, কুম্ভের অ্যাটিটিউড খুব সহজভাবেই অন্য মানুষের মধ্যে কুম্ভের প্রতি একটা ভরসা সৃষ্টি করতে পারে।
ধীর স্থির শান্ত স্বভাব কুম্ভ, অত্যন্ত কল্পনাপ্রবণ এবং তাদের মনের মধ্যে বিভিন্ন বিষয় একসাথে চলতে দেখতে পাওয়া যায়। ভালো থাকতে, ভালোবাসতে, ভালো রাখতে তারা ভীষণ ভালো সমর্থ মানুষ হয়ে থাকেন। তৃতীয়ত, কুম্ভ রাশি লগ্নের মানুষদের পরিবারের প্রতি এক অদ্ভুত বিশেষ দায়বদ্ধতা দেখতে পাওয়া যায়। পরিবারকে খুব সুন্দরভাবে রাখা, পরিবারকে সাজিয়ে গুজিয়ে রাখা, এই ব্যাপারটি কিন্তু কুম্ভ ভীষণভাবে পছন্দ করে থাকেন এবং কুম্ভের সঙ্গে পরিবারের অ্যাটাচমেন্ট এটাও কিন্তু ভীষণ রকম বেশি থাকতে দেখতে পাওয়া যায়। কুম্ভ চেষ্টা করেন পরিবারের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সদস্য তাদের প্রত্যেকের প্রতি সাম্যবাদী মানসিকতা মেনটেন করতে, তাদের প্রত্যেককে একই রকম নজরে দেখতে। চতুর্থত, কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা মানসিক দিক থেকে পরিবর্তনশীল। এরা বিজ্ঞান মনস্ক। মনের মধ্যে যে কোনো বিষয়, যে কোনো ঘটনা সামনে আসুক না কেন, কুম্ভ কিন্তু তাকে অ্যাকসেপ্ট করতে পারেন, কুম্ভ তাকে গ্রহণ করতে পারেন। কুম্ভ ভালো লাগা, কুম্ভ ভালোবাসা, ভালো লাগার যে জায়গাগুলি, সেখানে সংস্কারকে গুরুত্ব দিয়ে থাকেন, কিন্তু সেখানে কুসংস্কার সেটা কোনো স্থান পায় না। বিজ্ঞান মনস্ক কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তাদের মধ্যে রক্ষণশীলতা এবং আধুনিকতার এক অদ্ভুত সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। তার কারণে কুম্ভ কিন্তু অন্যদের থেকে খুব সহজেই আলাদা হয়ে থাকেন। পঞ্চমত, কুম্ভ রাশির মানুষরা সরলমতি। তাদের মাথার মধ্যে বিশাল প্যাচ নেই, তাদের মাথার মধ্যে বিশাল সন্দেহ সংশয় নেই। তারা প্রত্যেকটি কাজকে গুরুত্ব দিতে পছন্দ করেন। কার্মিক জীবন এদের পছন্দ। সহজে বিনা পরিশ্রমে লোক ঠকিয়ে অর্থ উপার্জন, এটা কুম্ভ বিশেষ পছন্দ করেন না। সদা সর্বদা লেগে থাকা, সদা সর্বদা পরিশ্রমের মধ্যে থাকা, তার একটা প্রচেষ্টা কিন্তু কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সাফল্য লাভের উদ্দেশ্যে কঠিন সংগ্রাম, এটা কিন্তু কুম্ভের উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য। পঞ্চমত, কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা নিজের পরিবেশকে ভীষণ ভালো রাখতে চান। পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য এদের উৎসাহ উদ্দীপনার কোনো রকম কোনো অভাব থাকে না। এরা কন্টিনিউয়াসলি নিজের এনভায়রনমেন্টের যত্ন করেন। এরা পশু পাখিকে খাওয়াতে ভালোবাসেন। বৃক্ষরোপণ, বৃক্ষের পরিচর্যা, এই সমস্ত কাজে কুম্ভ সদা সর্বদা নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন। পরিবেশের উন্নতি করবার জন্য এরা গণসচেতনতামূলক প্রোগ্রামে কন্টিনিউয়াসলি অংশগ্রহণ করে থাকেন এবং মানুষকে জাগ্রত করা, মানুষের বিবেক বোধকে জাগ্রত করা, তার একটা প্রচেষ্টা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশির চিহ্নটিকে যদি আমরা লক্ষ্য করি, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো একজন ভার বহনের সক্ষম পুরুষ সত্তা, সেটি হলো কুম্ভ। হতেই পারে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ একজন স্ত্রীলোক, হতেই পারেন তিনি মহিলা, কিন্তু তার মধ্যেও সেই শক্তি, তার মধ্যেও সেই প্রচেষ্টা, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। শনির দ্বারা প্রভাবিত এই মানুষগুলি তারা গুরু পরম্পরায় আস্থা রাখেন। গুরুর প্রতি আস্থা, পূর্ণ বিশ্বাস এদের বৈশিষ্ট্য এবং এই বিশ্বাসে অটুট থাকার প্রচেষ্টা এদের মধ্যে কন্টিনিউয়াসলি দেখতে পাওয়া যায়। শনির দ্বারা প্রভাবিত এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এরা একটু দৈব নির্ভর এবং অদৃষ্টবাদী। জীবনে সমস্যা আসলেও এরা ঈশ্বরের উপরে নির্ভর করেন। জীবনে উন্নতি হলেও তার কৃতজ্ঞতা তারা ঈশ্বরের কাছেই প্রকাশ করেন। ফলে ঈশ্বর নির্ভর এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু সবসময় একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের মধ্যেই থাকতে ভালোবাসেন। এদের আধ্যাত্মিক কর্মের প্রতি আকর্ষণ, আধ্যাত্মিক কর্ম করবার প্রবণতা অন্যদের থেকে অনেক অনেক বেশি। নবমত, কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা সেবা ধর্মে বিশ্বাসী। প্রত্যেকটি মানুষকে আপন করে নেওয়া, তাদের সেবা করা, আপ্যায়ন করা, এই গুণগুলি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এরা বন্ধুত্ব করতেই এমন ভালোবাসেন, এরা প্রচুর মানুষের সঙ্গে অ্যাটাচড হতে ভালোবাসেন এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুত্বের যে মর্যাদা, সেটা রক্ষা করতেও এরা কিন্তু যথেষ্ট সক্ষম হয়ে থাকেন। দশম বৈশিষ্ট্যটি বেশিরভাগ কুম্ভ রাশির মানুষের সঙ্গে মিলতে দেখতে পাওয়া যায়। এরা আত্মনির্ভর এবং একটু প্রতিবাদী প্রকৃতির। বাস্তব বুদ্ধিসম্পন্ন এই মানুষগুলি চট করে অন্যায়ের সঙ্গে আপোষ করতে পছন্দ করে না। বাধা বিপত্তি যাই আসুক না কেন, সমস্যা যেখান থেকেই সৃষ্টি হোক না কেন, এরা নিজের জায়গাটিকে অটুট রাখার প্রচেষ্টা সবসময় করে থাকেন। বাধা বিপত্তি, অশান্তি, সমস্যা, প্রতিবন্ধকতা, প্রত্যেকটি বিষয়কে কন্ট্রোল করবার ক্ষমতা সেটা এই মানুষের মধ্যে থাকে এবং আত্মবিশ্বাসে ভরপুর কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা জীবনের সমস্ত বাধাকে অতিক্রম করতে সক্ষম হয়ে থাকেন। তাহলে কুম্ভের মোটামুটি 10টি বৈশিষ্ট্য আমরা আলোচনা করেই ফেললাম। এরই সঙ্গে সঙ্গে এদের মধ্যে পশুপ্রেম দেখতে পাওয়া যায়। এরা লেদার, সুতি, এই সমস্ত জিনিসগুলিকে ভীষণভাবে ভালোবাসেন। ট্র্যাডিশনাল জিনিসপত্র, ট্র্যাডিশনাল মুভমেন্ট এদের অত্যন্ত পছন্দ।
কর্মতৎপরতা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম এরা সবসময় করতে পছন্দ করেন। কাঠের জিনিসপত্র, কাঠের কাজ, শিল্প চর্চা এগুলিও কুম্ভের ক্ষেত্রে অত্যন্ত পছন্দ। সুতরাং সাধারণ কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কেমন হয়ে থাকেন সেই সম্পর্কে কিছুটা সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। এবার চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা এই শাস্ত্রটিকে আপন করতে চাইছেন, যারা এই শাস্ত্রটিকে গ্রহণ করতে চাইছেন, তাদের কিন্তু অবশ্যই ঋষিবাণীতে আসতে হবে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ কোর্সে ভর্তি হতে হবে। আপনাদের শিক্ষা আমাদের প্রচেষ্টায় সম্পূর্ণতা প্রাপ্ত হবে। জীবনে এগিয়ে চলার পথে দ্বিতীয় একটি পেশাকে গ্রহণ করবার পথে বাধা বিপত্তি কাটিয়ে একটা সুস্থ জীবন যাপনের পথে আমরা থাকব আপনাদের সাথে। তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের একটি প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন করেছেন সৌমিতা দাস, ডেট অফ বার্থ 13/5/1990, 11:55 PM রবিবার। স্যার, আমার বিয়ে কবে হবে বলতে পারবেন? প্রথমত বলি যে আপনার যে মঙ্গলের অবস্থা তাতে বিবাহিত জীবনে অস্থিরতা, অশান্তি রয়েছে। বিয়ে করবার আগে নিজের পায়ে দাঁড়ানো এটা অত্যন্ত প্রয়োজনীয়। একটু আধা সরকারি পেশা কিংবা কোনো গভর্নমেন্ট হাউসে কন্ট্রাকচুয়াল প্রফেশন আপনার জন্য অত্যন্ত শুভ। বিবাহের কথাবার্তা এগোতে দেখা যাবে, কিন্তু সেই এগিয়ে যাওয়া কথাবার্তা যে বাস্তবায়িত হবে সেটা কিন্তু নাও হতে পারে। একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন, বিয়ের কথাবার্তা এগোবে, বিয়েও আলটিমেটলি হবে, ম্যারেজের প্রমিস রয়েছে, কিন্তু বিয়ের আগে জটক বিচার এটা অবশ্যই আপনাকে করতে হবে, না হলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। আপনার আত্মবিশ্বাস যথেষ্ট বেশি, নিজেকে জীবনে দাঁড় করাবার ক্ষমতা রয়েছে, এবিলিটি অফ এস্টাবলিশমেন্ট এইটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবে আপনার কুণ্ডলিতে দেখতে পাই। তাই নিশ্চিন্তে জীবনের লক্ষ্যে, উন্নততর জীবনের লক্ষ্যে নিজেকে এগিয়ে দেওয়ার চেষ্টা এটা আপনাকেই করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।